नमस्कार बंधुरा 2024 साले नतून बछरे आपनादेरके सर्वप्रथमे आमार प्रीति शुभेच्छा और भालोबासा जानाई। चलुन आज के आमरा जेने नेब यूट्यूब सम्बन्धे बा यूट्यूब निये आजकेर भिडियो होते चलेछे। एते थाकबे किछु मोटिवेशनल कथाबार्ता जेटा शुनले हयतो आपनिও यूट्यूबार होते चाइबेन। और आपनी जदि एकजन कन्टेंट क्रिएटर हन बा आपनार जदि कोनो यूट्यूब चैनल थाके बा आपनी नतून यूट्यूब चैनल करबेन एरकम चिंता भावना निये चलछेन तो अवश्यई भिडियोटा सम्पूर्ण देखुन, आपनार अनेक हेल्प होबे। आपनी सठिक तथ्यटा एखान थेके पेये जाबेन। आजके कोनो लोकोछापा नेই, कोनो किछु नेই, एकदम डायरेक्ट सत्यि कथा निये, एकदम फुल्ली सत्यि कथा। एखाने कोनो मिथ्यार आश्रय थाकबे ना बा मिथ्या कोनो किछु निये होबे ना। यूट्यूब चैनल निये जेहेतु आज के भिडियो करते चलेछि तो समस्त घटना समस्त कथाबार्ता सब बोलबो। विभिन्न धरनेर चैनल विभिन्न धरनेर यूट्यूबारेर साथे कथाबार्ता बोले तादेर समस्त मतामत निये एबं सठिक तथ्य निये आपनादेर सामने हाजिर हलाम। आपनारा शेष पर्यन्त यदि भिडियोटा देखें अवश्यई आपनारा शिखते पारबेन, जानते पारबेन, बुझते पारबेन एबं आपनी एकजन सफल यूट्यूबारও হয়ে যেতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর যারা মনে করছেন দেখুন কেউ কাউকে ধরে বসে নেই, কেউ কাউকে ধরে রাখতে পারবে না। অনলাইন পারপাস বা ইউটিউব চ্যানেলে আপনি আমার ভিডিও দেখতেও পারেন, নাও দেখতে পারেন, আমি আপনাকে ধরে রাখতে পারবো না। আপনার যদি মনোবল থাকে, আপনার যদি সঠিক গাইডলাইন্সের দরকার হয় বা সঠিকভাবে যদি আপনি ইউটিউবে চ্যানেল করতে চান বা ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করতে চান তো অবশ্যই আপনি না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অ্যাকচুয়ালি এখানে একটু ডিস্টার্বেন্সটা খুব বেশি, কারণ আমি একটু বাইরের সাইডে এসে ভিডিওটা বানাচ্ছি, তো এখানে একটু ডিস্টার্বেন্স হবে বন্ধুরা। তো এটা কিছু মাইন্ড না করে মূল যে কথাবার্তা সেই দিকেই ধ্যানটা দেবেন। সেই দিকে যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেন বা মনোযোগ সহকারে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনার হেল্প হবে। এটা একদম শতভাগ গ্যারান্টির সাথে কথাটা বললাম আপনাকে। তো এবার আপনারা বলবেন যে দাদা আপনি তো এত বড় বড় ডায়লগ মারছেন বা এত বড় বড় কথা বলছেন, আপনার ফায়দা কিছু নেই। অবশ্যই আমার ফায়দা আছে। আমার ফায়দা এটাই যে আপনারা ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন বা এই ভিডিও দেখে আপনি যদি একজন সফল ইউটিউবার হন বা সফল কন্টেন্ট ক্রিয়েটর হন সেটাই আমার কাছে বড় পাওয়া। আর অবশ্যই আপনাদের সাথে সাথে আমার চ্যানেলটাও হয়তো অনেক ভিউ আসবে, আমি হয়তো আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো বা এখান থেকে অনেক আর্নিং করতে পারবো। তো অবশ্যই যে কোনো রিজনের পিছনে কারণ তো কিছু একটা থাকেই। অবশ্যই আমারও কিছু স্বার্থ থাকে যে স্বার্থের জন্য আমরা ভিডিওটা করছি। তবে এত খুলে খালে কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কখনো আপনাদেরকে বলবে না যে আমার স্বার্থটা কী। অবশ্যই আমার স্বার্থ আছে। সাথে সাথে আপনাদেরকে যদি সঠিক আমি তথ্যটা দিতে পারি আপনারাও হয়তো আমার চ্যানেলে ভিজিট করবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও গ্রো হবে বা আমি ইনকাম করতে পারবো। তো আপনাদের সাথে নিয়ে বা আপনাদের কাছ থেকে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে যদি আমি সেই জায়গা থেকে ইনকাম করতে পারি সেক্ষেত্রে আমারও লাভ, আপনাদেরও লাভ। তো লাভের কথা যেহেতু এলো এবার চলুন ইউটিউব নিয়ে কথাবার্তা বলা যাক। তো ইউটিউব কি এটা নিশ্চয়ই কাউকে বোঝাতে লাগবে না। এখন মডার্ন প্রযুক্তিতে বা যারা মোবাইল ইউজার, যারা মোবাইল ব্যবহার করেন তারা কম বেশি সবাই জানেন যে ইউটিউবটা কী, ইউটিউবে কি হয়, ইউটিউবটা খায় না গায়ে মাখে, সব আপনারা জানেন। আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে একটা কথাই জানাবো যে ইউটিউব এখান থেকে আমরা কিভাবে টাকা পয়সা আর্নিং করতে পারবো, কিভাবে একজন সফল ইউটিউবার আমি হব বা একজন সফল ইউটিউবার তৈরি হতে কি কি প্রয়োজন বা কি কি করা প্রয়োজন, কি কি জানা প্রয়োজন। তো চলুন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হন বা মনে মনে ভাবছেন একটা ইউটিউবে চ্যানেল খুলে সেখানে কিছু ভিডিও আপলোড করে সেখান থেকে আমি একটা আর্নিং করব, তো অ্যাট ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে
আমি এই প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা অবশ্যই ইনকাম করব। তো 1 নম্বর কথা হচ্ছে মনোবল। প্রথম যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি ভিডিও বানাবেন, অনেক কষ্ট করবেন, কিন্তু আপনার ভিডিওতে 2, 3, 4, 5, 10, খুব জোর হলে 50টা ভিউ আসবে। তো বন্ধুরা, এতে ভেঙে পড়ার কিছু নেই। আপনি একবারে এত বড় হননি, আস্তে 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 প্রতি স্টেপে আপনি বড় হয়েছেন। তার সাথে সাথে আপনি কিছু শিখেছেন, আপনি বড় হয়েছেন। তো তেমন ইউটিউবও একটা এমন প্ল্যাটফর্ম, আপনি ধাপে ধাপে সব কিছু জানতে পারবেন। অনেকে বলবে এটাই যে দাদা ইউটিউব খুললাম, চ্যানেলে ভিডিও আপলোড করলাম, এর মধ্যে আমাদের ভিউ আসবে। আরে দাদা, এত সহজ জিনিস না। ইউটিউবে গ্রো করা এত সহজ কিছু না। অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। এছাড়াও আপলোড করার কিছু দিক আছে, কোন সময় আপনি আপলোড করবেন, আপনার ভিডিওটা কেমন হওয়া উচিত, আপনার ভিডিওতে আপনি কি নিয়ে ভিডিও তৈরি করবেন, সেটাও আপনাকে মনে মনে ঠিক করে নিতে হবে। তো অ্যাট ফার্স্ট ইউটিউবে ভিডিও করার জন্য যে জিনিসটা প্রয়োজন, আপনাকে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ইউটিউব থেকে কিছু করে দেখাবো। আজকের দিনে যারা বড় বড় ইউটিউবার, তারাও কিন্তু একবারে হঠাৎ করে বড় হয়ে যায়নি। তারাও অনেক স্ট্রাগল করেছে, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে। তো আপনি যেই বিষয়ে কাজ করবেন, সেই বিষয় নিয়ে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। দেখুন, ইউটিউবের মধ্যেও এমন কিছু ইউটিউবার আছেন যিনারা অনেক ভালো ভালো কথা, বা কিভাবে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবেন, বা কিভাবে আপনি ইউটিউব খুলবেন, বা কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করবেন, এরকম আপনি লাখ লাখ কোটি কোটি ভিডিও পেয়ে যাবেন। তো তার মানে কি এই নয় যে তারা সব কি ভুল কথা বলেছে? একদমই না, তারা সঠিক কথা বলেছে, কিন্তু খুলে খালে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই বুঝাবার চেষ্টা করেছে। হয়তো আমরা অনেকে বুঝেছি, অনেকে বুঝিনি। যে কোনো জিনিস, কন্টেন্ট ক্রিয়েটার, এটার মানেটা কি, আগে এইটা আমাদেরকে ভালো করে জানতে হবে। আপনি যে বিষয়ে জানাচ্ছেন, আপনার যে সামনের দর্শক, তাকে আপনি কিভাবে পরিবেশন করবে, আপনার দর্শক আপনার কি চাইছে, আপনার কাছ থেকে কি চাইছে, বা কি ধরনের জিনিস সে নিয়ে মানে হজম করতে পারবে, গোদা বাংলায় যেটা বলছি আমি, সে আপনার জিনিসগুলো নিয়ে যাতে হজম করতে পারে, সেরকম স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায়, অবশ্যই সম্ভব। তো এইভাবে যদি আপনারা এগিয়ে চলেন, অবশ্যই একদিন সফলতা আসবে। আর অনেক ছেলেপিলে আছে, তো অনেক এই বিষয় নিয়ে, আজকে ইউটিউব নিয়ে যেহেতু পড়েছি, ইউটিউব নিয়ে অনেক কথাবার্তা বলবো। তো অনেকে বিভিন্ন ধরনের, দেখুন, কন্টেন্ট ক্রিয়েটার, আপনার কাছে যত ভালো আপনি দিমাগ লাগিয়ে যে আমি ইউটিউব থেকে কিভাবে গ্রো করব, আপনার নিজস্বতা যে জিনিসটা আছে সেটা কাজে লাগাতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলবো, ভগবান যখন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে, তো প্রতিটা মানুষের মধ্যে উপরওয়ালা একটা করে এমন খুবই দিয়েছে, বা একটা করে এমন গুণ দিয়েছে, যেটা সমগ্র পৃথিবীর মধ্যে আর কোনো মানুষের মধ্যে নেই। যেমন আপনার মধ্যেও একটা গুণ আছে, বা আমার মধ্যেও একটা গুণ আছে, যেটা অন্য কোনো মানুষের মধ্যে আপনি পাবেন না। তো সেই জিনিসটাকে আপনাকে কাজে লাগাতে হবে, যে আপনার মধ্যে স্পেশালটা কী আছে, আপনার মধ্যে সঠিক যে জিনিসটা আছে, বা স্পেশাল যে জিনিসটা আছে, সেইটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, সেই জিনিসটাকে কাজে লাগাতে হবে, আর অবশ্যই বুদ্ধির পরিচয় দিতে হবে। দেখুন, নিজের চ্যানেল গ্রো করার জন্য অনেকে অনেক কিছু করে, আমিও করি। আমিও দেখা গেল কোনো জায়গায় গেলাম, হয়তো একজনের সাথে পরিচয় হলো, তার ফোনটা নিলাম, দাদা আমি একটা ইউটিউবের চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটা আপনি একটু সাবস্ক্রাইব করে দেন, মাঝে মাঝে দেখবেন, করে দিলাম। তারপরে হয়তো কারোর সাথে দেখা হলো, কোনো বন্ধুকে বললাম, এই আমার চ্যানেলটা, আমি একটা নতুন ইউটিউবের চ্যানেল খুলেছি, তো তুই এটা গ্রো করে দে। অবশ্যই যে বন্ধু তোমার, বা আপনার যে বন্ধু, সে একবার দেখলো, দুবার দেখলো, তিনবার দেখলো, চতুর্থবার সে কিন্তু আর ভিডিওটা দেখবে না। তো এই সব চিন্তাভাবনা একদম ছেড়ে দিতে হবে। কাউকে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করা
বর্তমানে শেয়ার করেও বাড়ে অনেক সময়, কিন্তু এতে আপনি গ্রো করতে পারবেন না। একটা ইউটিউবার ঘটনা আপনাদেরকে বলি, তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে। একটা ইউটিউবার তিনি বলছেন, যখন আমি প্রথমে শুরু করি, তো প্রথমে ভিডিও বানাই, আমি ঠিকঠাক ভিডিও করতে জানতাম না, থাম্বনেল দিতে জানতাম না, কিভাবে কি করব সেই নিয়েও বহুত টেনশনে ছিল। ওকে কেউ একজন বুদ্ধি দিয়েছে, আপনি একটা ব্যানার তৈরি করুন, মেন বাজারের মাথায় সেই ব্যানারটা গিয়ে লাগান, আপনার ইউটিউবের চ্যানেলের নাম দেন, সেখানে লোকজন যাবে, আপনার চ্যানেল দেখবে, সাবস্ক্রাইব করবে, কি আপনি ধরে করে নিলেন। তো এতে কি হবে? আপনার চ্যানেল গ্রো হবে, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সে তার কথা মতো, যেহেতু একজন বুদ্ধি দিয়েছে তাকে, একটা ব্যানার তৈরি করে প্রতিটা বাজারের মানে বাজারে গিয়ে গিয়ে সেই ব্যানারটা লাগান, সেখানে আপনার লোকজন আসবে, আপনাকে জিজ্ঞেস করবে কি দাদা এটা কি করছেন। তো সেইভাবে সে লাগাতে থাকে কি করছেন। অনেকে কেমন ধরনের ছেলে, যারা হয়তো ইয়ং জেনারেশন, তারা এলো, কি দাদা কি হচ্ছে, তখন সে বলতো যে দাদা আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, যদি দেখেন। তো এইভাবে গ্রো হয়। এরকম করে সে এরকম কন্টিনিউ করতো, মানে আশপাশের যত বাজার আছে ওই একটা ব্যানার নিয়ে, সাইকেল নিয়ে বা বাইক নিয়ে বেরিয়ে গেল, তো বাজারে গিয়ে সেই ব্যানার লাগিয়ে দিচ্ছে, লোকজন জুটছে, এই করে করে সে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলল। তো এইরকম করতে করতে তার হঠাৎ মাথার মধ্যে একটা চিন্তা হলো যে আমি এইভাবে কত দিনে করব, আর মানুষ আমাকে এইভাবে দেখবে কিভাবে। তো যখনই তার মাথায় এইরকম চিন্তাভাবনা এলো, বা অন্তর আত্মা তাকে বলল যে না, এইভাবে সম্ভব নয়, তো তার জন্য কি করতে হবে? তার জন্য যে জিনিসগুলো দরকার, বা একজন সফল ইউটিউবার হতে গেলে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো তাকে ফলো করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? তো তার জন্য তাকে স্টাডি করতে হবে। দেখুন, যে কোনো বিষয় তৈরি করতে গেলে বা জানতে গেলে, বুঝতে গেলে স্টাডি করাটা খুব জরুরি। সেই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা, সেই বিষয় নিয়ে জানা, অ্যাকচুয়ালি এই আগ্রহটা আপনার থাকতে হবে, বা এই আগ্রহটা আপনার মনে মনে প্রকাশ করতে হবে, তাহলেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো চলুন আরেকজনের গল্প নেওয়া যাক। তিনি রাজমিস্ত্রির, আমরা যারা রাজমিস্ত্রি দেখি, সেই রাজমিস্ত্রি জুগারের কাজ করে। রাজমিস্ত্রি জুগারের কাজ করতে করতে গরিব মানুষ, গরিব ঘরের ছেলে, দিন আনি দিন খাই, সেরকম ব্যাপার। তো মাথায় করে রাজমিস্ত্রি জুগারে টাইপের ওই কাজ করে ওই 300-400 এরকম মজুরি নিয়ে নিয়ে একটা টাকা, ফ্যামিলির খরচা যেটা আছে সেটা বাদ দিয়ে কিছু কিছু টাকা জমিয়ে মোটামুটি 2-2.5 হাজার টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে। এবার মোবাইল কিনলে যেটা হয়, ভিডিও দেখলাম, গেম খেললাম, একটু কথা বললাম, ভিডিও ওই মুভি ডাউনলোড করে ওই মাঝে মাঝে দেখা, ওই করতে করতে ওর সামনে একটা অ্যাড স্বরূপ একটা জিনিস ভেসে আসে। সেখানে কি আপনি কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, এরকম ধরনের একটা মানে কন্টেন্ট সে দেখতে পায়। এর মাথা তখন কাজ করা বন্ধ করে যে সত্যি কি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো ও কি করে, সেইটা দেখে সেইটা নিয়ে এবার ওর মাথার মধ্যে একটা অন্তরাত্মা থেকে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে কিভাবে এটা করা সম্ভব। এই যে আপনার কাছে একটা মোটিভেশনাল স্বরূপ একটা ভিডিও এলো, সেইটা দেখে যে আপনার মনের মধ্যে নাড়া দিল যে না, ইউটিউব থেকে টাকা ইনকাম করা কি যায়। তো এই যে জানার আগ্রহ, তার আজকে জানার আগ্রহ ছিল, সেই জিনিসটা নিয়ে সে অ্যানালিসিস শুরু করে দিল, সেই বিষয়টা, সেই তথ্যটা আরও সঠিকভাবে জোগাড় করে, আরও সঠিকভাবে নিয়ে ভিডিও, ইউটিউবের মধ্যে ভিডিও দেখা শুরু করলো। বিভিন্ন জন যারা কাছাকাছির ইউটিউবার, আমরা যে এলাকায় ভিডিও বানাচ্ছি, সেখানে জানতে পেরে অনেক মানুষ তার সাথে থাকে এরকম যে যারা ইউটিউব নতুন খুলেছে, বা যাদের চ্যানেল একটু গ্রো করে গেছে বা মনিটাইজেশন হয়ে গেছে, সেই সমস্ত ইউটিউবারের খোঁজ শুরু করলো, তাদের সাথে মেলামেশা শুরু করলো, তাদের কাছ থেকে জানতে লাগলো। জানার পর সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে আস্তে 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 সে ভিডিও দিতে শুরু করলো ইউটিউবে। আস্তে আস্তে একজন সফল ক্রিয়েটার, একজন সফল ইউটিউবার হিসাবে সে পরিচিত লাভ করলো। তো এইরকম হাজার হাজার গল্প আছে, যারা
প্রথম কিভাবে শুরু করেছে, কিভাবে স্ট্রাগল করেছে। তো আর আমাদের চিন্তা ভাবনাটা এখন কেমন, এটাও বলি, এটা বাস্তবের সাথে একদম 100%, যেটা আমার চিন্তা ভাবনা, আশা করি অনেকেরই চিন্তা ভাবনা এমন। আমরা চাইছি একটা ভিডিও বানালাম, ইউটিউবে ছেড়ে দিলাম, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল, টাকা এবার গুনতে থাকলাম, টাকা গুনতেই থাকলাম। কিন্তু আমরা মেহনত করতে সচেষ্ট নই। আমরা মেহনত জিনিসটা কি বা কষ্ট জিনিসটা কি সেইটা আমরা করতে চাই না। কেন ফালতু ফালতু কষ্ট করতে যাব? তো আমরা ইউটিউব দেখি, ভিডিও দেখলাম, কোনো এন্টারটেনমেন্ট ভিডিও হলো দেখলাম, খাওয়া দাওয়া করলাম, খেলাম দিলাম, শুয়ে পড়লাম, একটু মজা নিলাম। কিন্তু যদি একটু আপনি ভেবে চলেন, এখনকার যারা স্টুডেন্ট আছে বা ইয়ং জেনারেশন আছে, তারা মোবাইল নিয়ে 24 ঘন্টা কাটিয়ে ফেলে। অনেকে আছে, সবার কথা বলছি না। তো তারা যদি একটু চিন্তা করে একটা ইউটিউবে চ্যানেল খুলে সেখানে যদি তাদের দৈনন্দিন জীবনে সে কী করছে সেই সমস্ত নিয়ে, হয়তো দেখা গেলো পিপল বা ব্লগ এরকম টাইপের ভিডিও বানিয়ে সে যদি ইউটিউবে আপলোড করে, এবার ইউটিউবে যখন সে প্রথম আপলোড করবে, হয়তো 2-1টা ভিডিও ওই 4, 5, 10, 20 এরকম ভিউ আসছে। এবার ভিডিওটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে এসইও করব, কিভাবে টাইটেল দেব, কিভাবে থাম্বনেল দেব, এইগুলো তার জানার আগ্রহ বেড়ে যাবে। যখন এইগুলো জানার আগ্রহ বেড়ে যাবে, তখন আস্তে আস্তে তার চ্যানেলও গ্রো হবে, সেও অনেক মডিফাই করতে পারবে। আস্তে আস্তে একজন সফল ইউটিউবার হতে বেশি টাইম লাগে না। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউব চাই, কারণ ইউটিউব আপনি যদি ইনকাম করতে পারেন, আপনার ভিডিও মানে দেখে মানুষ যত রিভিউ করবে বা আপনার ভিডিও যত দেখবে, আপনার ভিডিওতে যত অ্যাড আসবে, সেই অ্যাড থেকে ইউটিউব 45 টাকা রাখবে, 55 টাকা আপনাকে দেবে। 100 টাকা যদি আপনি ইনকাম করেন, আপনার ভিডিও থেকে 100 টাকা যদি ইনকাম করেন, তাহলে আপনাকে 55 টাকা ইউটিউব দেবে, 45 টাকা ইউটিউব রেখে দেবে। তো আমার উদ্দেশ্য এটাই, 2024 সালে আপনি টার্গেট করে নেন যে আপনি একজন সফল ইউটিউবার হয়ে দেখাবেন। দেখুন বন্ধু, আপনি যদি সফল ইউটিউবার হন, আপনাকে পিছনের দিকে আর তাকাতে হবে না। অনেক ইউটিউবার এমন আছে যারা ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে এসে ইউটিউব থেকে মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করে। তো সেই জিনিসগুলো আপনি তাদের সাথে একবার তুলনা করে দেখেন যে সে পারছে, একজন মানুষ হিসাবে সে যদি ইউটিউব থেকে এত এত টাকা ইনকাম করতে পারে, আমি কেন পারব না? আমার মধ্যে কমিটা কী আছে? আমি সেই জায়গাটা খুঁজে বার করে সেইটা যদি আমি সঠিক করে নিতে পারি, আপনিও একজন সফল ইউটিউবার হবেন। তো আমার চ্যানেলের যারা বন্ধু আছে বা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আপনিও একজন সফল ইউটিউবার হওয়ার জন্য চেষ্টা করেন, আপনি অবশ্যই সফল হবেন। আর একটা কথা বলবো আপনাদেরকে, যে সফলতা কখনো বলে আসে না, একদিন ঠিক সফলতা আসবেই। তো এই জিনিসগুলো আপনি ধ্যান রাখেন। তো চলেন এবার ইউটিউব থেকে টাকা ইনকাম করার ক্রাইটেরিয়াগুলো কী আছে তো সেটা জানবো। তো ইউটিউব আপনার কাছে সর্বপ্রথম কি চাই, যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যান। কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাওয়ার পর আপনার চ্যানেলে বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি যখন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, তখন ইউটিউব আপনার কাছ থেকে রিভিউ চাইবে, আমরা যেটাকে মনিটাইজেশন বলি। তো আপনি যখন এইটা ফুলফিল করে নেবেন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলেন। মনিটাইজেশনটা কি? মনিটাইজেশন ইউটিউব দেখবে যে আপনি সঠিকভাবে ভিডিওটা করেছেন কিনা, কারোর কপি পেস্ট করেছেন কিনা, এই নিয়ে অনেক ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়া আছে বা গাইডলাইন্স আছে, যেটা দেখে যদি আপনি সেখান থেকে সঠিক হন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশন হয়ে যাবার পর আপনার ইউটিউব চ্যানেলে যখন $10, $10 টাকা ইনকাম হয়ে যাবে, তখন আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে, যেটা গুগলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নামে পরিচিত। তার মানে কি হলো, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি, এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আবার কী রে বাবা। অ্যাকচুয়ালি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে একটা আপনার খাতা, যেটা আমরা ব্যাংকে যেমন খুলি, অ্যাকাউন্ট খুললাম, তো তার জন্য একটা আমাকে খাতা তৈরি দিয়ে দেয়,
তো সেই রকম মানে আপনার ইউটিউব চ্যানেল থেকে যত টাকা আপনি ইনকাম করবেন সেই টাকাটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবে। মানে এক কথায় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকাটা জমা হলো। অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রতি মাসের একটা তারিখে, নির্দিষ্ট একটা তারিখে আপনার ওই টাকাটা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো এইভাবে আপনি টাকা আর্নিং করতে পারবেন ইউটিউব থেকে। এটা তো গেল। এবার আমাদেরকে যে জিনিসটা ইউটিউবে ভিডিও বানাতে গেলে যে জিনিসটা প্রয়োজন বা কিভাবে আমরা ইউটিউব গ্রো করব বা ইউটিউবে কি কি করতে লাগে, তো সর্বপ্রথম আপনাকে একজন ক্রিয়েটার হিসাবে কাজ করতে হবে। কারণ আপনি যত নতুনত্ব, আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয় নিয়ে আপনি যত ক্লিয়ারলি বলবো, যাতে স্পষ্টভাবে বা আপনি নতুন দক্ষতা অনুযায়ী যদি আপনি কাজ করেন, তো সেই কাজটা যদি আপনার দর্শকের ভালো লাগে তো অবশ্যই আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তো এবার কি করতে হবে, আপনি ভিডিও বানাবেন। ভিডিও আপনি বানিয়ে নিলেন, ভিডিও বানাবার পর আপনাকে এডিট শিখতে হবে, ভিডিও এডিট করা শিখতে হবে। তো এগুলো আপনি ট্রেনিং নিতে পারেন, কিংবা এখন মোবাইলেই এমন ভিডিও আছে যেগুলো টিউটোরিয়াল ভিডিও আমরা যেটা বলি, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারেন। বিভিন্ন ধরনের মোবাইলে অ্যাপস আছে যেখান থেকে আপনারা এডিট করাটাও শিখতে পারেন। তো আপনাকে কি করতে হবে, আপনি ভিডিও তৈরি করলেন বা ভিডিও করলেন কোনো আপনার মোবাইল দিয়ে করুন। আপনি গরিব মানুষ বা বড়লোক আপনি যেই হন, আপনি আপনার মোবাইল দিয়েই প্রথমে শুরু করুন। অ্যাট ফার্স্ট আমাদেরও কিছু নেই, আমরা একটা জায়গায় ফাঁকা জায়গায় বসে একটা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি বা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তো আপনিও ঠিক এমনই করুন, আপনার হাতে যে মোবাইলটা আছে সেটাই আপনার ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করুন। সেই মোবাইল দিয়ে আপনি ছবি তুলুন ভালো করে, আর স্পষ্টভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন। দেখুন, আমিও কথাবার্তা ভালো বলতে পারি না, তবু চেষ্টা করছি। তো এইভাবে চেষ্টা করতে করতে সফলতা একদিন হয়ে এসেই যাবে। তো এইভাবে আপনি ভিডিও করুন, ভিডিওটাকে এডিট করুন, এডিট করার পর একটা থাম্বনেল দেওয়া শিখুন। থাম্বনেলটা কিভাবে দেওয়া হয় সে বিষয় নিয়েও একটা ভিডিও বানাবো পরবর্তীকালে। তো আজকে বেসিক্যালি ইউটিউব নিয়ে যেহেতু কথা বলছি, 2024 সালে আপনি একটা সফল ইউটিউবার কিভাবে হবেন, বা আপনার ইউটিউব চ্যানেল আছে 2024 সালেই আপনি মনিটাইজেশন করিয়ে নেন, সেরকম টার্গেট নিয়ে আপনি চলুন। অ্যাট ফার্স্ট লাইফে আপনাকে টার্গেট বেঁধে নিতে হবে। এবার টার্গেটটা কিভাবে বাঁধবেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ধরুন, আমি টাকা পয়সা নিয়েই বলছি, ধরুন আপনার মান্থলি ইনকাম 6000 টাকা, আপনি 6000 টাকা ইনকাম করেন মান্থলি। 6000 টাকা যদি ইনকাম করেন, আপনার সংসার খরচ বা আদার্স খরচা মিলে আপনার 5000 টাকা খরচা হয়ে যায়, আপনার বাঁচে 1000 টাকা। কিন্তু বর্তমানের সাথে এর কোনো মিল নেই, এর কাল্পনিক ব্যাপার, কারণ 6000 টাকায় এখন সংসার চলে না। আমি জাস্ট একটা পারপাসে ধরে নিচ্ছি বা এইটা বোঝাবার চেষ্টা করছি। যাই হোক, তো 1000 টাকা যদি আপনার থাকে, সেটার জন্য আপনি অল্প অল্প করে জমান, আর আপনার বাড়িতে একটা ব্ল্যাক বোর্ডে লিখে রাখেন যে এই বছরে আমি এইটা ফুলফিল করব। দেখা গেল আপনি একটা মানে আপনার বাড়িতে হয়তো রান্না করার অসুবিধা, তা আপনি একটা গ্যাস কিনবেন। তো আপনি চিন্তা ভাবনা এমনই করে নেন যে আমি আমার এই উনানে আমার স্ত্রী হোক, আমার মা হোক, রান্না করছে অনেক কষ্ট করে, সেইটা বাদ দিয়ে এবছরের মধ্যে আমি কিছু সঞ্চয় করে আমি একটা আমার মাকে গ্যাস কিনে দেব। তো সেই অনুযায়ী আপনি যদি সঞ্চয় করতে থাকেন, আপনি যখন পারছেন 1000 করে জমাচ্ছেন। একটা দিক দেখা গেল আপনি যখন ওইটা গেঁথে নিলেন মনে মনে যে আমি এটা করে দেখাবো, 1 বছর পর দেখবেন আপনি ওটা সাকসেস হয়ে গেছেন। তো ইউটিউব চ্যানেলটাও ঠিক তাই, আপনাকে এরকম ভাবতে হবে যে এই বছরে 365 দিনে আমি 300টা ভিডিও করব, 300টা ভিডিও করব, থাম্বনেল দেবো, সব কিছু সঠিকভাবে করব। দেখি, আপনার হাতে সময় আছে, কিন্তু আপনাকে টার্গেট নিয়ে চলতে হবে যে আমি 1 বছরের মধ্যে আমার চ্যানেলটাকে গ্রো করব। তো এইভাবে যদি আপনি করতে থাকেন, অবশ্যই আপনি সফল হবেন। তো আপনি মানে যে জিনিস কটা সঠিক রাখতে হয়, আপনার টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল আর ট্যাগ, এই 4টে আপনি সঠিকভাবে দেন,
টাইটেল, থাম্বনেল, ট্যাগ আর ডেসক্রিপশান আপনার যদি সঠিক থাকে, ইউটিউব অ্যালগরিদম সার্চে পাঠায়। যখনই কেউ সার্চ করবে, ধরুন আমি যেই ভিডিওটা বানাচ্ছি, যে ইউটিউব চ্যানেল, তো যখনই ইউটিউব চ্যানেল দিয়ে কোনো ভিউয়ার্স বা কেউ দেখবে, একজন সে সার্চ করছে ইউটিউব চ্যানেল বলে, তো তখন আপনার যে ভিডিওটা বানিয়েছেন, আপনার যে টাইটেল আছে, আপনারটাও ইউটিউব অ্যালগরিদম কিন্তু পাঠাবে সেখানে, যে ইউটিউব চ্যানেল বলে। তো এইভাবে যদি আপনার কন্টেন্টটা সার্চেবল হয়ে যায়, সেখানে যদি ইউটিউব চ্যানেল 1 লাখ মানুষের কাছে পাঠায়, সেক্ষেত্রে কিছু মানুষ তো দেখবে। তো এইভাবে হয়। এবার থাম্বনেলের যে ব্যাপারটা আছে, থাম্বনেল যত আপনার ভালো হবে তত মানুষ ক্লিক করবে। দেখুন, অ্যাকচুয়ালি প্যাকেটিং যত ভালো হবে, ভিতরে কি মাল আছে সেটা বড় কথা নেই, কিন্তু প্যাকেটটা যদি খুব সুন্দর হয় না, এটা একটা অ্যাট্রাকশান মানুষের, যে এর মধ্যে কী না কী আছে, খুব ভালো জিনিস আছে হয়, তো সে আগে খোলার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে। তাই আপনাকে থাম্বনেলটা দেওয়া লাগবে। আর ডেসক্রিপশানে গিয়ে অনেক মানুষ ওখানে ভিজিট করে দেখে যে এ কী পারপাসে ভিডিও বানাচ্ছে, তো যে পারপাসে ভিডিও বানাচ্ছে সেটা ডেসক্রিপশানে আপনি লিখে দিলেন যে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, এখানে দেখে নিল, তো ওই পারপাসে। আর ট্যাগটা হচ্ছে আপনার সার্চেবল, মানে যে ভাবে মানুষ সার্চ করে, সেই সার্চ ইঞ্জিনে এটা পাঠায়। আপনার ভিডিও যত এনগেজমেন্টে আসবে, তত আপনার ভিউ বাড়বে। তো এই সমস্ত ডিটেলস আরও ভালোভাবে আরও ভালো করে বলা আছে ইউটিউব চ্যানেলে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আরও খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি অ্যাকচুয়ালি 2024 সালে আপনি একজন সফল ইউটিউবার হয়ে যান, আপনার চ্যানেলটা মনিটাইজেশন করিয়ে নেন। এই পাশাপাশি আপনি একজন, অনেক বন্ধু আছে যারা ভিডিও করতে ভয় পায় বা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পায়, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বন্ধু, সেটা হচ্ছে মানুষের দুটো গুণ বা মানুষের দুটো নাম, একটা হচ্ছে বদনাম, একটা হচ্ছে সুনাম। আপনি সমস্ত কথা ভুলে গিয়ে আপনি এই দুটোই চিন্তা করেন যে হয় আপনার সুনাম হবে, না হয় বদনাম হবে। তো এই নিয়ে চিন্তা করে একদম লাভ নেই। আপনি শুরু করুন, আপনি অবশ্যই পারবেন। আপনি যদি দেখেন একজন ইউটিউবার, তার ভিডিওতে যখন ভিউ আসে, তার ভিডিও যখন ভালো চলে, তো তার থেকে আনন্দর আর কিছু বিষয় নেই যে আমি এমন একটা ভিডিও বানালাম, আমার ভিডিও এতজন দেখেছে, এত ভিউ এসছে। আপনাকে সব কিছু জলাঞ্জলি দিতে হবে। আপনাকে আপনার ভিডিও কাউকে শেয়ার করতে হবে না, কাউকে দেখতে বলতে হবে না। আপনার যে সাবস্ক্রাইবার হবে বা আপনার ভিডিওতে যে ইন্টারেস্ট থাকবে, সে অটোমেটিক এসে আপনার ভিডিও দেখবে, সে তখনই সাবস্ক্রাইব করবে। ধরুন আপনার একটা ভিডিও 1000 জন দেখলো, 1000 জন যদি দেখে, 1000 জনের মধ্যে ইন্টারেস্টেড পারসন, মানে আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড পারসন নিশ্চয়ই 5 জন থাকবে। তাহলে 5 জন যদি আপনার ইন্টারেস্টেড পারসন থাকে, আপনি 5 জন সাবস্ক্রাইবার আরামসে পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইবের কথা চিন্তা করে কোনো লাভ নেই। আপনার কন্টেন্টটা আপনি ভালোভাবে বানান, সঠিকভাবে ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশান, ট্যাগ দেন, অবশ্যই আপনার ভিডিও সফলতার সাথে ভিউজ আসবে। আপনি একজন সফলতা ক্রিয়েটার হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবেন। তো আপনাকে এই চেষ্টাগুলো করতে হবে। তো আমার বলার উদ্দেশ্য একটাই, আপনার চ্যানেল যদি না থাকে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করব, তো অবশ্যই আপনি একটা চ্যানেল খুলুন এবং আপনি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করুন। দেখুন, ইউটিউবও তো চায় যে আমি যদি ভালো কন্টেন্ট দিতে পারে কেউ, সে যদি ইনকাম করে, তাহলে আমারও তো একটা বড় ইনকাম এখান থেকে আসছে। আপনি যে বিষয়ে যত দক্ষ, সেই বিষয় নিয়ে আপনি চ্যানেল তৈরি করুন, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও দিন, ঠিক সফলতা আপনি পাবেন। আর 2024 সালেই সফলতা পাবেন। আজকে 2024 সালের প্রথম সপ্তাহে আমি ভিডিও করার আমার একটাই উদ্দেশ্য, যে আপনারা এই 2024 সালটাকে ফালতু মোবাইল দেখে কেন নষ্ট করবেন। আপনিও একজন ক্রিয়েটার হয়ে যান, আপনিও একটা ইউটিউব চ্যানেল শুরু করুন। হয়তো সফলতা 1 বছরে আসছে না, 2024-এ এলো না, 2025-এ অবশ্যই আসবে।
কিন্তু আপনার টার্গেট রাখতে হবে 2024 সালেই আপনি সফলভাবে একজন ইউটিউবার হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের জন্য ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, কারণ আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি খুব তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবেন।